উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের মনোনয়ন জমা দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী, সেখানে উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রত্যেকেই কিন্তু এনডিএ যে শরিকরা রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই সিপি রাধাকৃষ্ণন তিনি এনডিএ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ইতিমধ্যেই জমা দিয়েছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করেছে কেন্দ্রের শাসক জোট এনডিএ এবং আজ মনোনয়ন জমা দিচ্ছেন তিনি। ইতিমধ্যে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখেছি গতকাল বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া জোটও উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বেছে নিয়েছেন। তারা প্রার্থী করেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে এবং তারও বৃহস্পতিবার তার মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। এবং আজ ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা, সিপি রাধাকৃষ্ণন তিনি উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা দিচ্ছেন। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। দেখতে পাচ্ছেন যে ছবি, সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রত্যেকেই। গতকাল আমরা দেখেছি বিরোধী জোট ইন্ডিয়াও উপরাষ্ট্রপতি পদপ্রার্থী বেছে নিয়েছে। তাদের মধ্যেই মূলত এই প্রতিদ্বন্দ্বিতা, সিপি রাধাকৃষ্ণন এবং সুদর্শন রেড্ডি, এই দুজনের মধ্যেই এই প্রতিদ্বন্দ্বিতা। এবং অবশ্যই এর পরবর্তীতে উপরাষ্ট্রপতি কে হবেন সেদিকে আমাদের নজর তো থাকবেই। তবে তার পাশাপাশি যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই আমরা তুলে ধরছি, মনোনয়ন জমা দিলেন সিপি রাধাকৃষ্ণন এনডিএ প্রার্থী। এনডিএর তরফ থেকে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে মহারাষ্ট্রের এই রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে। তিনি ইতিমধ্যেই মনোনয়ন জমা দিচ্ছেন। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিচ্ছেন সিপি রাধাকৃষ্ণন। আগামী বৃহস্পতিবার অন্যদিকে অর্থাৎ আগামীকাল অন্যদিকে যেখানে আমরা দেখেছি ইন্ডিয়া জোটের তরফ থেকে বি সুদর্শন রেড্ডি, তাকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করা হয়েছে এবং মূলত সিপি রাধাকৃষ্ণন এবং বি সুদর্শন রেড্ডি এই দুজনের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা। ইতিমধ্যেই মনোনয়ন জমা দিলেন সিপি রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি পদপ্রার্থী তিনি, এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি ইতিমধ্যেই তার যে মনোনয়ন সেই মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দিলেন সিপি রাধাকৃষ্ণন। আগামীকাল অন্যদিকে বি সুদর্শন রেড্ডি অর্থাৎ ইন্ডিয়া জোটের তরফ থেকে যাকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে, তার যে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এই যে আজকের যে সিপি রাধাকৃষ্ণন তিনি যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এনডিএ জোটের প্রায় প্রত্যেক সদস্য উপস্থিত রয়েছেন। প্রত্যেক সদস্যের মধ্যে দেখতে পাচ্ছেন যে ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, প্রত্যেকেই কিন্তু উপস্থিত রয়েছেন আজ এই মনোনয়ন জমা দেওয়ার সময়। সিপি রাধাকৃষ্ণন তিনি আজ উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন। উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিলেন সিপি রাধাকৃষ্ণন। উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের মনোনয়ন জমা দিলেন তিনি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই ছবি। উপরাষ্ট্রপতি হিসেবে কাকে বেছে নেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। যে সাংসদদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেই সংখ্যাগরিষ্ঠতার দরুন বোঝাই যাচ্ছে যে সিপি রাধাকৃষ্ণনের যে পথ, সেই পথে কিন্তু যথেষ্ট সুগম রয়েছে। এবং জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসেবে এবার উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বাছাই করা হয়েছে এই এনডিএ জোটের তরফ থেকে সিপি রাধাকৃষ্ণনকে। ইতিমধ্যেই তিনি মনোনয়ন জমা দিলেন। আমরা দেখেছিলাম জগদীপ ধনখড়ের যে নাটকীয়ভাবে তার এই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার ঘটনা এবং মূলত শারীরিক অসুস্থতার কারণেই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন, ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড় এবং তার পরবর্তীতে উপরাষ্ট্রপতি পদ শূন্য হয়েছিল। সেই পদের জন্যই পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছিল সিপি রাধাকৃষ্ণনকে এনডিএ জোট এবং ইতিমধ্যেই মনোনয়ন জমা দিলেন সিপি রাধাকৃষ্ণন। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তিনি তার মনোনয়ন জমা দিয়েছেন।
তামিলনাড়ুর এই বাসিন্দা সিপি রাধাকৃষ্ণন। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের মনোনয়ন জমা দেওয়া হলো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তার যে প্রতিদ্বন্দ্বী অর্থাৎ বি সুদর্শন রেড্ডি, যাকে বেছে নেওয়া হয়েছে বিরোধী ইন্ডিয়া জোটের তরফ থেকে, তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই কিন্তু এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজ একদিকে যেমন সিপি রাধাকৃষ্ণন মনোনয়ন জমা দিচ্ছেন, আগামীকাল সেখানে মনোনয়ন জমা দেবেন বি সুদর্শন রেড্ডি। ইন্ডিয়া জোটের তরফ থেকে তাকে বেছে নেওয়া হয়েছে। দু 2024-এর 31শে জুলাই মহারাষ্ট্রের রাজ্যপাল পদে শপথ নেন তিনি এবং এর আগে 2023-এর ফেব্রুয়ারি থেকে 2024-এর জুলাই পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন এই সিপি রাধাকৃষ্ণন। ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পাওয়ার প্রথম 4 মাসের মধ্যেই রাজ্যের 24টি জেলায় ঘুরে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছিলেন রাধাকৃষ্ণন এবং ইতিমধ্যে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাকে বেছে নিয়েছে এনডিএ প্রার্থী। মনোনয়ন জমা দিলেন তিনি। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, ইতিমধ্যেই মনোনয়ন জমা দিলেন সিপি রাধাকৃষ্ণন। দেখো, প্রত্যাশিত পথেই উপরাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন, যিনি বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে রয়েছেন, তিনি মনোনয়নপত্র জমা দিলেন রিটার্নিং অফিসারের কাছে। এবারে এই নির্বাচনের জন্য রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সেই রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে গেলেন। সঙ্গে প্রকৃতপক্ষে এনডিএর পুরো নেতৃত্ব সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে গিয়েছেন। ছিলেন অমিত শাহ, কিরেন রিজিজু, রাজনাথ সিংহ এবং অবশ্যই প্রথম যে নামটি বলা দরকার, ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। তার সঙ্গে এনডিএ যে শরিক দলগুলো, সেই শরিক দলের নেতারাও রয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং মনোনয়নপত্র জমা পড়ল। মনোনয়নপত্র গৃহীত হলে তিনি অন্যতম প্রার্থী হবেন। যদিও মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে, তারপর তো গৃহীত হওয়ার প্রশ্ন। যেটা জানা যাচ্ছে যে প্রস্তাবক এবং সমর্থক, মনোনয়নপত্রে প্রস্তাব করতে হয় কয়েকজনকে, সমর্থন করতে হয় কয়েকজনকে। সেই প্রস্তাবক এবং সমর্থকদের মধ্যে দলিত, মহিলা, ওবিসি সাংসদরা রয়েছেন, এটা জানা যাচ্ছে। তবে কোনো সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের নাম সেখানে নেই। দলিত, মহিলা এবং ওবিসি সাংসদেরা সিপি রাধাকৃষ্ণনের মনোনয়নপত্র প্রস্তাব করেছেন এবং সমর্থন করেছেন। সেই মনোনয়নপত্র জমা দেওয়া হলো, এখনই জমা দেওয়া হলো। সেই ছবি আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়। সেই মনোনয়নপত্র এবারে স্ক্রুটিনি হবে নির্দিষ্ট দিনে। তারপরে মনোনয়নপত্র যদি ঠিকঠাক আছে, ভ্যালিড বলে ধরা হয়, তাহলে তিনি অন্যতম প্রার্থী হবেন উপরাষ্ট্রপতি নির্বাচনে। বিরোধীরা যাকে প্রার্থী করছেন, অর্থাৎ বি সুদর্শন রেড্ডি, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, তিনিও শীঘ্রই মনোনয়নপত্র জমা দেবেন। প্রকৃত সময়টা আর কিছুক্ষণ পরে জানা যেতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তিনি ইতিমধ্যেই মনোনয়ন জমা দিলেন, মনোনয়ন পেশ করলেন। এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, জেপি নাড্ডা সহ অনেকেই আজ মনোনয়ন জমা দিলেন সিপি রাধাকৃষ্ণন।